সময়টা কাজে লাগানো যায়। আমি শুরু করি। আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বিশেষ উপলক্ষ বা বিশেষ একটা কারণ নিয়ে এখানে উদ্দেশ্য নিয়ে এসেছি। আমি প্রথমে একটু উদ্দেশ্যটা বলি, তারপর আনুষ্ঠানিকভাবে আমি যাওয়ার পর্যায়ে যাব কি করব। উদ্দেশ্য এখানে হচ্ছে দুইটা। একটা হচ্ছে আসলে সুজনকে আমরা সবাই চিনি, আমাদের অফিসের একজন অফিস সহায়ক এবং খুব হেল্পফুল একজন মানুষ। প্রায় ৬-৭ বছর ধরে আছেন, সৎ মানুষ, প্রচুর পরিশ্রমী, অনেক কাজ করেন। তা আমার একটু উদ্দেশ্য বা ইচ্ছে হলো কিভাবে তাকে একটু উপকার করতে পারি, কিভাবে তাকে একটু হেল্প করতে পারি। তো এই হেল্প করতে গিয়ে আমার দুইটা জিনিস মাথায় আসলো, যে একটা হতে পারে তাকে আমি বেতনটা একটু বাড়ায় দিতে পারি। এইটাও আসলে সাময়িক, ১,০০০, ২,০০০, ৩,০০০ বাড়াইলেও এটা খুব বেশি না। আবার আমি যদি তাকে ১০,০০০, ২০,০০০, ৫০,০০০ টাকাও দিই, এটাও থাকবে না। তখনই আমার মাথায় আসলো যে আমি যদি একটা কাজ করতে পারি, তাকে যদি আমি একটা স্কিলটা ডেভেলপ করে দিতে পারি, তার স্কিলটা যদি একটু বাড়ায় দিতে পারি, তাহলে এইটা তার দীর্ঘমেয়াদী কাজে লাগবে। এইটা একটা বিষয়। আরেকটা উদ্দেশ্য হচ্ছে, আমি আপনারা অনেকেই হয়তো জানেন, ইংরেজি ভাষাকে সহজ করার জন্য দীর্ঘ সময় ধরে কাজ করছি, বিভিন্ন কৌশল অবলম্বন করছি। এগুলো করতে করতে একটা পর্যায়ে আমি এসেছি, এখন আমার ইচ্ছা এটাকে কিভাবে এটাকে কাজে লাগানো যায়। এই কাজে লাগাতে গিয়ে আমি বিভিন্ন জায়গায় এটা আমি ইমপ্লিমেন্ট করছি। তো এখন এই টোটাল একটা প্যাকেজ, যে আসলে আমি তো হয়তো বিভিন্ন জায়গায় যাচ্ছি, একটা সেমিনারে দেখায় চলে আসতেছি, এখন এই টোটাল বিষয়টা ইজিলি কতটুকু করা যায়, এটার একটা বাস্তবিক প্রয়োগ, পাশাপাশি নিজেরও একটা কনফিডেন্স বিল্ড করা বা নিজের দুর্বলতাগুলো ফাইন্ড আউট করা, এই সবকিছু মিলে আমি ১ মাসে একটা প্রোগ্রাম নিয়েছি। এটা আমার নাম হচ্ছে ২০ দিনের চ্যালেঞ্জ। ২০ দিন বলতে ২০টা ক্লাস, আমি ২০টা ক্লাস করে তাকে ইংরেজির একটা লেভেলে নিয়ে আসবো। এই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তা আমি প্রথমে একটু আমরা আমাদের দুইজন একটু মতামত নিব, তারপরে স্যারদের মতামত নিব, এবং আমাদের যে প্রশিক্ষণার্থী কিছু বিষয় পড়ব, যে সে কিভাবে করবে এবং তার ইমপ্রুভমেন্টটা কিভাবে হবে। এই হচ্ছে আমার টোটাল প্ল্যান। তো আমি অনুষ্ঠানের শুরুর দিকে একটু মাহবুব সাহেবকে বলবো একটু স্বাগত বক্তব্য হিসেবে। স্যাররা এখানে এসেছে এবং আসলে ইংরেজিটা এর আগে আপনাদের জন্য একটা ক্লাস করেছিলাম, এই সামগ্রিক বিষয় নিয়ে কেমন লাগলো বা কিভাবে কি হচ্ছে আপনি একটু বক্তব্য করে দেবেন। আসসালামু আলাইকুম। আসলে স্যার যে বিষয়টা আলোকপাত করেছে, সুজনের বিষয়টা, এটা সুজন আমাদেরই অফিসের একজন স্টাফ, যদিও চাকরিটা আমাদের এখানে স্থায়ী না, অস্থায়ী একটা চাকরি। ওর চাইলেই ওর কোনো প্রকার অফিসিয়ালি ডেভেলপ আমরা করতে পারি না, যেমন ইনক্রিমেন্ট বা প্রমোশন, এটা আমাদের পক্ষে সম্ভব না। সে একজন অস্থায়ী স্টাফ, লেখাপড়া অতটা পারে না বললেই চলে, কিন্তু এমনি অফিসিয়াল সবকিছু জানা আছে। স্যার প্রথমে এই বিষয়টা আলোচনা করছে যে কিভাবে ওকে আমরা হেল্প করতে পারি। আসলে স্যার একজন ইনোভেটিভ মানুষ, আইডিয়া ভালো তার। আমরা ভাবি একভাবে, কিন্তু স্যার ভাবে অন্যভাবে। আমরা হয়তো ভাবি যে তাকে ৫০০ টাকা বাড়ায় দেয়, ১,০০০ টাকা বাড়ায় দেয়, কিন্তু স্যার ভাবতেছে যে না, অন্যভাবে কি করা যায়। তো সেই থেকেই এই উদ্যোগটা নিয়েছে, আমাদের সাথে শেয়ার করছে। তো আমি চিন্তা ভাবনা করলাম, আমাদের কলিগ আছে, ওনারা এটা ভাবলো, সবাই একমত হলো যে না, এটা করা যায়। তো পাশাপাশি আমাদের সোহেল ভাই বলছিল যে আরো একজনের সাথে নেওয়া যায় কিনা, যেমন রাজু বা শুভ্রা, যদি এদেরকেও নেওয়া যায়। পাশাপাশি একটা কম্পেয়ার হলো আর কি, যে সুজন কতটুকু শিখলো বা ওরা কতটুকু শিখলো। আমি আশা করবো এটা কন্টিনিউয়াসলি চলমান থাকবে স্যারের এই প্রোগ্রাম। হয়তো সুজনকে দিয়ে শুরু হচ্ছে, কিন্তু শেষটা সুজনকে দিয়ে না। সুজনের পাশাপাশি এরকম আরো অনেক সুজন আসবে এখানে, এর ফলাফল দেশব্যাপী ছড়িয়ে পড়বে, এই আশাবাদ ব্যক্ত করি। এবং আমাদের আহিদের পক্ষ থেকে, এই বিতরণ অঞ্চলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। উপস্থিত অতিথিবৃন্দ, আজকের এনআই মেথডের ২০ দিনের চ্যালেঞ্জে উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার প্রিয় সহকর্মীবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। আমি আরওতে জয়েন করার পরে শ্যামল স্যারকে পেয়েছি, তার খুব বেশি দিন পাইনি। তারপর নুরুল ইসলাম স্যার আসছেন। তো নুরুল ইসলাম স্যারকে আমি শুরু থেকেই দেখছি যে উনি হচ্ছে ইংলিশ নিয়ে কাজ করছেন। উনি শুধু ইংলিশ নিয়ে যে ওই এনআই মেথড নিয়ে পড়ে আছেন এরকম না, উনি দেখলাম যে প্রনাউন্সিয়েশনের উপরেও আরও একটা বই লেখার শুরু করছেন আর কি, আরেকটা বই লেখা শুরু করছে। আমরা হচ্ছে শুরুর দিকে একটা ক্লাস করছি স্যারের। তো স্যার হচ্ছে যে আমরা কতটুকু পারি, তারপর ইংলিশ যারা পারে তাদের জন্য যে এই বইটা লিখছে এরকম মনে হয় না একদম। পুরোপুরি হচ্ছে একবারে নতুনদের জন্য, যেমন কেউ কিছুই পারে না এরকম মানুষদের জন্য আমার কাছে মনে হয়েছে বইটা লেখা।
সেক্ষেত্রে স্যার শুরুর দিকেই বলছিল, যেমন প্রথম দিকেই যখন প্রথম ক্লাসটা নিয়েছে তখনই বলছিল যে আমাদের এমন কাউকে এভাবে শুরু করা দরকার যে কিছুই পারে না, এরকম কাউকে একটু চেক করা দরকার যে কতটুকু পারে আমার এই কোর্সটা থেকে, এটা একটু দেখা দরকার। এর মধ্যে আমাদের সুজনকে ওই দিনও দেখানো হয়েছে। তারপর হচ্ছে স্যার এখন এই 20 দিনের চ্যালেঞ্জ দিয়েছে। এই 20 দিনের চ্যালেঞ্জ যখন এই প্রস্তাবটা দিয়েছিল, আমি হচ্ছে মামার সাথে কথা হয়েছিল যেন সুজনের সাথে সাথে আরো কাউকে যদি দেওয়া যায় সেটা আরো সুন্দর হবে আর কি। সুজনের সাথে অন্য কেউ সেম কোর্সটা যদি করে তাদের মধ্যেও কম্পারিজন করা যাবে যে ওদের মধ্যে কতটুকু ডিফারেন্স আসছে। তো সবকিছু মিলিয়ে আশা করবো হচ্ছে খুব সুন্দর একটা সুজনের ফিডব্যাকটা আমরা পাবো, দেখতে পারবো। সাথে সাথে হচ্ছে স্যারের এই মেথড আরো ভালো কিছু হবে, আরো হচ্ছে অন্যান্য এরকম যারা পারে না অথবা এরকম যাদের হচ্ছে হাতে করিও নেই, একবারে কোনো জ্ঞানী ইংলিশ অথবা যে কোনো শিক্ষাগত যাদের যোগ্যতাই নেই, এরকম মানুষদের উপরও অ্যাপ্লাই করে কতটুকু সফল হওয়া যায় সেটা সম্পর্কে আমরা একটা বিস্তর ধারণা পাবো। আমি আশা করি হচ্ছে ভালো কিছু হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।